96 পৃষ্ঠার 13 দাগের যে অঙ্কগুলো রয়েছে, সরল অঙ্কের মান খুঁজি 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। অঙ্কগুলো প্রত্যেকটি আমি খাতায় তুলে নিয়েছি এবং সেগুলো এক এক করে ধরে ধরে সমাধান করছি। প্রথম প্রশ্নটাতে রয়েছে, এখানে দেখো প্রথমে রয়েছে গুণ। আমাদের যে নিয়ম আছে বদমাস BODMAS, সেখানে দেখো প্রথমে কিন্তু আসছে ব্র্যাকেট এর ভাগ ডিভাইডেশন মানে ভাগ, M হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, A হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর S হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে এর মধ্যে দেখো আমাদের প্রথমে কিন্তু গুণটা চলে আসছে, তাহলে গুণের কাজটা আমরা আগে করব। তাহলে এখানে আমরা কি করব, 13.28 বিয়োগ 4.07 রেখে দিয়ে যোগ এই দুটো অংশকে আমরা আগে গুণ করে নেব। গুণ করলে আমরা কত পাবো, 0.054, অথবা আমরা এইভাবে করতে পারি 2-এর সঙ্গে 7কে গুণ করলে 7 দুগুণে 14, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1-এ 5 হয়ে গেল। এইবার দশমিক হচ্ছে কত ঘর পর্যন্ত, এখানে 1 ঘর, এখানে 2 ঘর, 3 ঘর, তাহলে 1 2 এখানে একটা 3 দিতে পারি আমরা। এইভাবেও কিন্তু আমরা গুণটাকে করতে পারি, অথবা তোমরা উপর নিচে বসিয়ে গুণ করে দেখবে একই সংখ্যা আসবে। এবার কি করব, আমরা এই 13.28 থেকে 4.07 আমরা আগে বিয়োগ করতে পারি, অথবা 13.28 সঙ্গে 0.054কে আগে যোগ করে নিতে পারি। এখানে যেহেতু ব্র্যাকেট নেই, তাহলে আমরা যে কোনো একটা কাজ আগে করতে পারি। তো আমরা করে নিচ্ছি কি, প্রথমে 13.28 থেকে 28-এর সঙ্গে 0.54কে আগে যোগ করে নিচ্ছি। তাহলে যোগ করতে গিয়ে কী করব, তাহলে 13.28 আর এখানে 0.054, দশমিকের নিচে দশমিক বসিয়ে কিন্তু যোগ করবে, তাহলে কখনোই আর ভুল হবে না। তাহলে উপরের ঘরটা ফাঁকা আছে, আমরা এখানে একটা 0 দিয়ে দিলাম, এটাকে কি করব, যোগ করব। তাহলে 0 আর 4 যোগ করলে এখানে 4 হবে, 8 আর 5 যোগ করলে 13, 13 3 হাতে থাকলো 1, 2 আর 0 যোগ করলে 2, আর হাতের 1 মিলে হচ্ছে 3, দশমিক বসে গেল, এখানে 3 আর 0 যোগ করলে 3 হবে, এখানে 1 হলো। তাহলে কত হলো যোগটা, 13.334। তাহলে এখানে আমরা লিখব 13.334। এইবার বিয়োগ করব 4.07কে। তাহলে এবার আবার আমরা কি করলাম, 4.07, এখানে ফাঁকা ঘর, এখানে একটা 0 দিয়ে দিলাম, এটা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে কী হবে, 4, এখানে 13 ধরো, 13 থেকে 7 গেলে কত হবে, 6, হাতের একটা এখানে যোগ করে দাও, তাহলে 3 থেকে 1 গেলে এখানে হবে 2, দশমিক 13 থেকে 9 গেলে এখানে হবে, 13 থেকে 4 গেলে এখানে হবে 9, অর্থাৎ বিয়োগফলটা কত হলো, 9.264। তাহলে এখানে আমরা লিখব 9.264, হয়ে গেল 1 নম্বরটা। এবার 2 নম্বরের ক্ষেত্রে দেখো ব্র্যাকেট আছে, অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরের কাজ অংশটুকু আগে আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীটা রেখে দিলাম, দিয়ে 45.85, তারপরে বিয়োগ চিহ্ন। এবার এই সংখ্যা দুটো আমরা যোগ করব। দেখো এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, আমরা কি করতে পারি, এটাকে উপর নিচে লিখে যোগ করতে পারি, অথবা এইভাবেও যোগ করতে পারি। সেটা কি, 9-এর সঙ্গে প্রথমে 6কে যোগ করব, তাহলে কত হবে, 15, 15 5, হাতে থাকলো 1, 2 আর 0 যোগ করলে 2 হবে, আর হাতের 1 মিলে 3 হলো, দশমিকটা বসে গেল। এবার 6-এর সঙ্গে 5 যোগ করলে 11, 11-র 1, হাতে থাকলো 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হচ্ছে 2। এবার দ্বিতীয় বন্ধনীটা আমরা বন্ধ করে দিলাম, কারণ প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে গেল। এরপরে ভাগ হবে 5। তোমরা কি করবে, যদি অসুবিধা হয় তাহলে 6.29 নিচে লিখবে হচ্ছে 15.06 লিখে যোগ করতে পারো। তাহলে এখানে কত হবে, 9 আর 6 15, আজ হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 3 হলো, দশমিক 6 আর 5 11-র 1, হাতের একটা এখানে যোগ করলে 2, তাহলে কত হলো 21.35। তাহলে এটা হলো 21.35। এইভাবে তোমরা করতে পারো। এবার কী করবে, এটাকে বিয়োগ করবে। বিয়োগ করতে গেলে কী করবে, একই রকমভাবে আবার বিয়োগ করতে পারো, যেমন উপর নিচে বসিয়ে বা সরাসরি বিয়োগ করতে পারো। তো উপর নিচে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা এইভাবে উপর নিচে বসিয়ে বিয়োগ করবে। 45.85 নিচে হবে 21.35, এটাকে বিয়োগ করো। 5 থেকে 5 গেলে এখানে 0, 8 থেকে 3 গেলে এখানে হবে 5, 5 থেকে 1 গেলে এখানে হবে 4, 4 থেকে 2 গেলে এখানে হবে 2, তাহলে কত হলো 24.50। আমরা এখানে লিখব 24.50 ভাগ 5। এবার আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। দেখো 5 দিয়ে যখনই আমরা এটাকে ভাগ করব, তখন 5 দিয়ে ভাগ করলে কত আছে, একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যাবে না, কারণ 2 ছোটো হয়ে যাবে, আমাদের দুটো সংখ্যা নিতে হবে। তাহলে কত দিব আমরা, 4 5 20, বাঁচবে কত, 4। এবার এখানে দশমিকটা আমরা এখানে তুলে দেবো, দিয়ে 5কে নামাবো এখানে, তাহলে কত হচ্ছে 5 নং 45।
হয়ে গেল। এবার যে শূন্যটা আমাদের দরকার নেই, আমরা এখানে দিলেও পারি না দিলেও পারি, অথবা আমাদের এটা দরকার পড়বে না। আমাদের উত্তরটা কত হবে 4.9। তাহলে এখানে আমরা লিখব 4.9। এবার 3 নম্বর সমাধানটাতে বলেছে প্রথমে আমাদের দেখো প্রথম বন্ধনীর ভিতরে বিয়োগ আর গুণ। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, গুণের কাজটা করতে হবে, অর্থাৎ এই অংশটুকু আমাদের আগে গুণ করতে হবে। তাহলে গুণ করতে গেলে আমরা সরাসরি গুণ করতে পারি। যেমন এখানে আমরা প্রথম বন্ধনীর ভিতরে রেখে দিলাম 7.8 বিয়োগ এখানে 8 দুগুণে কত হলো 16, 16 6 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর একে 15 হয়ে গেল। এইবার আমাদের এখানে দেখো এখানে 8 আছে, এখানে 2 আছে, তাহলে আমাদের কি এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ 2 ঘর হবে দশমিকের পরে। তাহলে এখানে আমরা 2 ঘর পর দশমিক দিয়ে দিলাম, দিয়ে এখানে কি করব, প্রথম বন্ধনীটা বন্ধ করে দিলাম, দিয়ে এখানে রাখবো ভাগ 1.2। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি করব, উপর নিচে বসিয়ে বিয়োগ করব। তাহলে কত হবে 7.8, নিচে লিখবো হচ্ছে 1.56। বিয়োগ করব, এখানে ফাঁকা ঘর, তাহলে এখানে একটা শূন্য বসাবো, বসিয়ে এখানে 10 ধরো, 10 থেকে 6কে বাদ দিলে এখানে হবে 4, হাতের একটা এখানে যোগ করে দাও 6 হলো, 8 থেকে 6 গেলে এখানে হবে 2, দশমিকটা বসে গেল, হাতে কিছু থাকলো না, 7 থেকে 1 গেলে এখানে হচ্ছে 6। তাহলে এখানে আমরা কত লিখব 6.24, আর ভাগ কত আছে এখানে আমাদের 1.2। এবার আমরা 1.2 দিয়ে আমরা এটাকে কী করব, ভাগ করব। দেখো 1.2 আমরা এখানে করছি, এটাকে 1.2 দিয়ে ভাগ করব কত 6.24কে। এবার এখানে দেখো দশমিকের পরে 2 ঘর, কিন্তু এখানে 1 ঘর, আমরা কী করলাম এখানে একটা শূন্য দিয়ে 2 ঘর বানিয়ে নিলাম। এবার দশমিকটাকে আমরা মনে মনে তুলে দিচ্ছি। তাহলে আমরা এখানে কতবার দেবো, দেখো 5 বার যদি দিই 5 বরং 60 হবে, 6 বার দিলে 6 বরং 72 হয়ে যাবে, তাহলে আমরা বেশি হয়ে যাচ্ছে। আমরা কী করবো 5 বার দেবো, তাহলে 5 0 0, 5 দুগুণে 10, 5 একে 5 আর একে 6 হলো। এবার নামবে কত 2, এখানে নামবে 4, দশমিক দিয়ে কী করবো আমরা এখানে একটা শূন্য নিয়ে নেবো। এবার দেখো 12 দুগুণে 24 চলে আসবে, অর্থাৎ 2 বার দিলে এটা মিলে যাবে 24 0। তাহলে কত হলো আমাদের ভাগফলটা 5.2। তাহলে এখানে আমরা লিখবো 5.2। এবার আমরা 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা কিন্তু একটি সূত্র সাহায্যে এটাকে সমাধান করতে পারি। তো এটাকে আমি দুরকমভাবে দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করবে। এখানে আমরা কি করলাম 0.35 গুণ 0.35 যোগ কী করলাম 2 গুণ 0.35 গুণ 0.15 যোগ 0.15 গুণ 0.15। এটা আমরা নিলাম, এটা সাজানোর জন্য নিলাম। কেন সাজানোর জন্য নিলাম, এখানে একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে a ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি। তাহলে এই যে আকারটা আসছে, ঠিক এই আকারটাই দেখো এখানে চলে এসছে। এখানে a ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a কাকে ধরেছি এখানে 0.35কে, তাহলে আমরা লিখবো 0.35 যোগ এখানে কি আছে বি বলতে কাকে ধরেছি আমরা 0.15কে, তাহলে 0.15 তার কী হবে হোল স্কোয়ার হবে। তো সেক্ষেত্রে কী হবে, আমাদের এটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে, দেখো 0.35 যোগ করবো 0.15, যোগ করলে 5 5 এখানে কত 0, হাতে 1 থাকলো, 3 আর 1 4, আর হাতের 1 মিলে হচ্ছে 5.0। অর্থাৎ এখানে কি হলো, আমাদের শূন্যটা কেটে দিলাম, অর্থাৎ 0.5 হলো আমাদের যোগফলটা। তাহলে 0.5 যোগফল। এই হোল স্কোয়ার মানে কি আমরা জানি, ওই সংখ্যাটাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 0.5 গুণ 0.5, অর্থাৎ 5 5 কত 25। এবার এখানে দশমিকের পরে 1 ঘর, এখানেও দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ দশমিকের 2 ঘর হবে। তাহলে এখানে 0.25 হলো আমাদের উত্তর। এবার তোমরা যদি এইভাবে না করো তাহলে কি করবে, প্রথমে এই দুটো সংখ্যাকে গুণ করে আগে বসাবে, আবার যোগ করে এই পুরো সংখ্যাটাকে গুণ করবে, করে আবার বসাবে, তারপরে এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করে আবার বসাবে, তারপরে 3টে সংখ্যাকে একবারে যোগ করে তোমরা দেখবে উত্তরটা পেয়ে যাবে। আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি আবার এই অঙ্কটা পুনরায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার শেষে 5 নম্বরটা কি বলেছে, এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো প্রথম বন্ধনী রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর অংশটুকু আমাদের সমাধান করতে হবে। আমরা কি করলাম, এখানে প্রথম বন্ধনীটা রেখে দিলাম, দ্বিতীয় বন্ধনীটা রেখে দিলাম,
এবার আমরা কী করবো, প্রথম বন্ধনীর কাজটুকু শেষ করব। তাহলে 4 থেকে 2.07 বিয়োগ করব। তাহলে 4 থেকে বিয়োগ করবো, আর দেখো এখানে দশমিকের পরে 2 ঘর আছে, আমরা কী করলাম 4-এর পরে দশমিকের পরে 2টো ঘর নিয়ে নিলাম। এবার 2.07 লিখবো, লিখে বিয়োগ করব। তাহলে এটা 10 ধরো, 10 থেকে 7 গেলে এখানে হবে 3, হাতের একটা এখানে চলে এলো। তাহলে এটাকে আবার 10 ধরো, 10 থেকে এখানে 1 বাদ দিলে এখানে হবে 9, দশমিক হাতের একটা এখানে যোগ করে দাও, 2 আর 3 হলো, 4 থেকে 3 গেলে এখানে হবে 1। তাহলে কত হলো আমাদের 1.93। গুণ করবো কত, 2.5 দিয়ে, এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে ভাগ 1.93। এবার আমাদের কি করতে হবে, এই 1.93-এর সঙ্গে 2.5কে গুণ করতে হবে। তোমরা কি করবে, এই দুটো গুণ করে দেখবে কত হচ্ছে। তাহলে আমরা কি করবো, এবার এই 1.93-এর সঙ্গে 2.5 গুণ করব। গুণ করলে দেখবে তোমাদের উত্তরটা আসবে কত, 4.825। এটা তোমরা গুণ করে দেখবে। তারপরে কি, ভাগ 1.93। এবার এই 1.93 দিয়ে ভাগ করলে এটা কত আসবে, সেটা আসবে দেখবে 2.5। এবার কেন আসবে আমি সেটা বলে দিচ্ছি। এখানে দেখো এই জায়গাটা কি আছে, 1.93 গুণ 2.5। এই ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে নিচে দাগ দিয়ে আমরা এই সংখ্যাটাকে লিখতে পারি। তাহলে 1.93। এবার দেখো উপরে নিচে একই সংখ্যা থাকলো কত, 2.5। তাহলে উত্তরটা হবে আমাদের 2.5। এই জন্যে আমি এটাকে ভাগ না করে সরাসরি বলে দিলাম যে উত্তরটা হবে 2.5। কারণ একটাই, এখানে 1.93-এর সঙ্গে 2.5 গুণ করে তাকে যদি আমরা ভাগ করি, ভাগটা এইভাবে দাগ দিয়ে আমরা নিচে লিখতে পারি ভাগের সংখ্যাটা। সেক্ষেত্রে আমরা একই সংখ্যা দুটো পেয়ে গেলাম, উপর নিচে কেটে দিলাম, তা বাঁচবে কত, 2.5। সেই উত্তরটাই হচ্ছে আমাদের 2.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই সরল অঙ্কগুলো সমাধান করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে, এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী যে সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।